পয়গম্বর ওরা এটা বুঝে না। ওরা বুঝে নাই আমি ওদের পয়গম্বর। ওরা যদি বুঝতো এইরকম করে পাথর আমাকে মারতো না রে জিবরিল। এমন একদিন আসবে ওদের বংশধরেরা আমার ইসলাম কবুল করবে। জিবরিল এখন যদি তুমি তায়েফবাসীকে মেরে দাও, ভালো কথা মেরে দাও। আমি আবু সিরিয়াতে গেলাম, সেখানে দাওয়াত দিলাম, তারা মানলো না। ওদেরকেও যদি তুমি মেরে দাও, মক্কার লোককে দাওয়াত দিলাম, মক্কার লোক মানলো না। সবাইকে যদি তুমি মেরে দাও, আমি নবী কার কাছে গিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, আরেকটু জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা। আমার সোনার নবী 3 জায়গাতে মার খাওয়ার পর নবী আমার ক্লান্ত হয়ে গেল, নবী আমার পানি পিপাসিত হয়ে গেল। নবী বলে, যায়েদ রে, আমি কিছুই চাই না, তুমি আমাকে এক পেয়ালা পানির ব্যবস্থা করে দাও। এক টুকরা পানির ব্যবস্থা তুমি করে দাও। এক টুকরা পানি খাইলে আমি নবীর শরীর সুস্থ হয়ে যাবে। নবী আমার রুমাল দিয়ে কপালের রক্তগুলো মুছে, কাদের রক্তগুলো মুছে, এই জায়গাতে পাথর মারছিল, ডানাটা ভেঙে চুরমার হয়ে গেছে, পাথরগুলো দিয়া চাদর দিয়া রক্ত মুছে। হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্তগুলো জমিনে পড়তে দেন, রক্তগুলো মুছেন কেন? আমার নবী বলে, যায়েদ রে, আমি যেটা জানি তুমি সেটা জানো না। এ যায়েদ, আমার এই শরীর মোবারকের রক্তগুলো যদি তায়েফের জমিনে পড়ে, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। তায়েফের ময়দানে কিয়ামত পর্যন্ত কোনো ফসল জন্মাবে না। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। নবীর জন্য এক পেয়ালা পানির জন্য চলে গেলেন আমার নবীর জন্য। তায়েফের গ্রামগঞ্জে যায়েদ ঢুকে বললেন, নখলা নামক জায়গাতে নবীজি বসান। এইবার বিশ্ব নবীজি পালক পুত্র যায়েদ দিয়ে বলে, এক পেয়ালা পানি দেন। বলে, পানি কে খাবে, কার জন্য নেবে? বলে, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ এতিম নবীর জন্য এক পেয়ালা পানি দেন। তায়েফের লোকজন বলে, তায়েফের মহিলারা বলে, তায়েফের জমিনের মানুষেরা বলে, সব ব্যক্তির জন্য পানি আছে, মুহাম্মদ ব্যক্তির জন্য কোনো পানি নাই, আমাদের গভর্নর নিষেধ করেছে। যাও, পানি দেয়া হবে না। সে যদি পানি পিপাসিত অবস্থায় মারাও যায়, এরপরে পানি দেয়া হবে না, এরপরে পানি দেয়া হবে না। মুহাম্মদ নামক কোনো পানি নাই। আমার নবীর কাছে ফিরে আসলেন। ফিরে আসার পরে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নামের নাকি কোনো পানি নাই, আপনার জন্য কেউ পানি দিল না, কেউ পানি দিল না। আল্লাহর নবীজি বলেন, যায়েদ রে, তুই একটা কাজ কর। বলে, কি কাজ? বলে, একটা খুঁটা নিয়ে আয়, একটা ছোট্ট একটা খুঁটি নিয়ে আয়, ছোট্ট একটা খুঁটি নিয়ে আয়। আমার নবীজি ওই খুঁটিটা হাতে নিয়ে জমিনের উপরে আঘাত করে বললেন, জমিন রে, আমার কারণে আল্লাহ জমিন সৃষ্টি করেছে, তুমি পানি দাও, আমি আল্লাহর হুকুমে এখানে একটু পানি পান করব। আমার নবী যখন জমিনের উপরে একটু ঘাত দিয়েছে, আঘাত করেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পাতাল অর্ডার দিয়ে দিল, পাতাল রে, একটু পানি তুলে দে, আমার দোস্ত পানি খাবে। আল্লাহ নবীকে বললেন, এ জিবরিল, জিবরিল আমিন এসে বললেন, নবী, জমিনে আঘাত
মারেন, পানি উঠে যাবে, পানি উঠলো, নবী প্রাণ করলো। হযরত জায়েদ বলেন, নবী পানি বন্ধ করে দেন। আল্লাহ নবীজি বললেন, পানি যদি আমি বন্ধ হওয়ার অর্ডার দেই, কিয়ামত পর্যন্ত তায়েফবাসী কোনো পানি পাবে না। আর আমি এই যে পানি উঠায় দিয়া গেলাম, তামাম আরব যদি মরুভূমি হয়, তায়েফ মরুভূমি হবে না, তায়েফের মানুষ অল্পতেই পানি পেয়ে যাবে। এবার যখন আমার নবীজি পানি পান করলেন, রক্তগুলো ধৌত করলেন, রক্তগুলো ধৌত করার পরে চলে যাচ্ছেন নবী ময়দান দিয়ে মক্কার দিকে ফিরে আসতেছে। মক্কার দিকে ফিরে আসার সময় আমার নবী প্রচন্ড ক্ষুধার্ত, আমার নবী প্রচন্ড তৃষ্ণার্ত, আমার নবী প্রচন্ড পিপাসিত। আমার নবী বললেন, রে যায়েদ, ওই যে রাখালেরা বকরি চড়াচ্ছে, রাখালদেরকে বলো তারা যেন একটা বকরি, দুধাল বকরি যেন আমাকে দেয়, আমি নবী একটুখানি দুধ পান করবো, আমার শরীরের তৃষ্ণা ক্ষুধাটা মিটাবো। দিনের নবী প্রস্তাব দিলেন গো বাজান। জায়েদ দিয়া বলে, রাখাল, রাখাল ভাই, একটা বকরি আমাদেরকে দেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বকরির দুধ দহন করে বকরির দুধ খাবে। নবী আমার খুব ক্ষুধার্ত। তিনি ডাক দিয়া বললেন, কে তুমি? বলে, আমি হলাম যায়েদ ইবনে হারিসা, আমি অমুকের পুত্র অমুক। বলি, কে তুমি? তোমার মূল পরিচয় কি? বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পালক পুত্র জায়েদ। সুবহানাল্লাহ। তিনি ডাক দিয়া বলেন, জায়েদ, বকরির মালিক আমি না, বকরির মালিক আছে, বকরির মালিকের অনুমতি ছাড়া আমি বকরি দিতে পারবো না। যাও যাও যাও, তোমাদের নবীকে বলো বকরি দিতে পারবে না, বকরির মালিক এখানে নাই, রাখাল বকরি দিতে পারবে না। একটু কি সুবহানাল্লাহ বলা যায় না? এবার যখন তিনি কথাটা বললেন, এই কথা বলার পরে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী, আমি বকরি চাইলাম, বকরি দিল না, আমি বকরি চাইলাম, বকরি দিল না। আমার নবী বলে, ঠিক আছে, যেহেতু মালিকের বকরি, উনি রাখাল, উনি বকরি দিবে না, না দিলে কিছু করার নাই। তবে বকরির রাখালকে তুমি ডাকো। বকরি রাখালকে ডাকার পরে বললেন, ভাইয়া, দুধাল বকরি তুমি দিলে না, কারণ তোমার মালিকের অনুমতি নেই, যার জন্য বকরি দিলে না। আমি দহন করে খাবো না, মালিকের অনুমতি ছাড়া বকরি দহন আমি দহন করে খাবো না। এ রাখাল, তবে একটা কাজ করো, রাখাল রে, তবে একটা কাজ করো, সেটা হলো তোমার যে বকরি, যে বকরিটা এখনো বাচ্চা হয় নাই, ওই বকরিটা তুমি আমাকে দাও। যে বকরিটার পেটেও এখনো পর্যন্ত বাচ্চা ঢোকে নাই, কোন পাঠা বকরি তোমার যেই পাঠি বকরিটাকে পর্যন্ত এরকম স্পর্শ করে নাই, ওই রকম একটা বকরি দাও। এবার বলে, আপনি কি করবেন? বলে, আমি দুগ্ধ দহন করে খাবো। বলে, আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলে, এই জন্যই তো তোমাকে আমাদের তায়েফের মানুষ যুবকেরা পিটাইছে, পাগল মনে করেই তো তোমার পিটাইছে, তুমি তো আসলেই পাগল দেখছি। কি জন্য আমি পাগল? বলে, কে তোমাকে বুদ্ধি দিছে? কে তোমাকে এই শিক্ষা দিছে যে বকরিটা এখনো বাচ্চা দেয় নাই, ওই বকরিটার দুধ আছে? এবার ডাক্তার বলে, রাখাল রে, রাখাল, আমি অত বুঝি না, আমি তোমার কাছে চাইলাম, তুমি দেবে কিনা বলো। এবার রাখাল বলে, ঠিক আছে, যে বকরিটার বাচ্চা হয় নাই, ওই বকরিটা নিয়ে এসে, কেবল তিনি নিজেই বকরিটা নিজেই বাচ্চা এতটুকু একটা বকরি নিয়ে এসে রাসূলের কাছে জমা দিলেন। আমার নবীর কাছে যখন জমা দিলেন, নবীজি বকরির পিঠের উপরে হাত দিয়া তিনি বললেন, জায়েদ রে, দুগ্ধ দহন করার একটা পাত্র নিয়ে, একটা দোনা নিয়ে আয়, একটা বালতি নিয়ে আয়, একটা অথবা মস্ক নিয়ে আয়, অথবা একটা ঘটি নিয়ে আয়। এবার যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বিশ্বনবী তার মুআজিজার হাত দিয়ে, পবিত্র হাত দিয়া বকরির
পিঠের উপরে হাত দিয়ে বললেন মাবুদ ফায়সালা করো। অমনি জিবরিল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার গোপন রাজ আল্লাহ আজকে প্রকাশ করবেন, সমস্যা নাই। আপনি বুকের বাতির বকরির বাতির উপরে হাত দেন, বকরির স্তনের উপরে হাত দেন। আল্লাহ নবীজি তার বারাকাতের হাত যখন ওই বাচ্চা সারা ছোট্ট একটা বাচ্চা বকরির উলাদের উপরে যখন হাত দিয়ে দিলেন, আল্লাহর কুদরতি শক্তি দ্বারা নবীজির মুজিজার দ্বারা আল্লাহ বিনা বাচ্চাওয়ালা বকরির দুধ দিয়ে আল্লাহ বালতিটা ভরে দিল। সরে কি সুবহানাল্লাহ বলা যায় না? লা ইলাহা জোরে জোরে পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর গোপন রাজ ওই রাখালদের মধ্যে আল্লাহ প্রকাশ করে দিল। এবার আল্লাহর নবী দুধ খাইলেন, সুবহানাল্লাহ। হযরত জায়েদ তৃপ্তি সহকারে দুধ খাইলেন। আরেকটু কি সুবহানাল্লাহ জোরে বলা যায় না? ওই রাখাল যিনি ছিল, রাখাল বলেন ওই দিন সোনার নবীর বরকতের হাতের দুধ আমি রাখাল যখন খাইলাম আমার মন বলল এটা বেহেশতের দুধ। সুবহানাল্লাহ। রাখাল খাবার পরে রাখালকে ডাক দিয়া বলে রাখাল রে এই দুধ তুমি একা খাবে না, এই মাঠে যতগুলো রাখাল আছে প্রত্যেকটা রাখালকে তুমি আমার বারাকাতপুর হাতের এই দুগ্ধগুলো পৌঁছায় দাও। কিতাবের মধ্যে আসছে 70 জন রাখাল 70 জন মালিকের বকরি রাখতেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখে আল্লাহর